আজকে তোমাদের সঙ্গে আলাপ করাবো আমাদের বাড়ির বহুমূল্য রত্নের সঙ্গে, যাকে এতদিন লুকিয়ে রেখেছিলাম। আজ সে প্রথম ভাত খাবে, তার স্পেশাল দিনে আমি নিজে হাতে পায়েস বানাবো সকলের জন্য। পায়েস তৈরির জন্য প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল। প্রায় 1 কেজির মতো চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নেব। আজকে তোমাদেরকে দেখাবো হাতে সময় কম থাকলে চাল না ভিজিয়ে রেখে ইনস্ট্যান্ট কীভাবে এতটা পরিমাণে পায়েস এত তাড়াতাড়ি কীভাবে বানানো যায়। প্রথমে মিক্সিং জারে সব চালগুলো আধা ভাঙা করে নিতে হবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, দুধে চাল রান্না করলে সময়টা অনেক বেশি লাগে, কিন্তু জলে চাল রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাই খানিকটা জলে চাল গুঁড়োটা দিয়ে 50%-এর মতো কুক করে নেব। সাথে কয়েকটা এলাচ দিয়ে দেবো, দেখবে চাল গুঁড়ো অনেক কম সময়ে কুক হয়ে গেছে। 1 কেজি চালের জন্য 10 থেকে 12 প্যাকেট দুধ লাগবে, প্রায় 5 থেকে 6 লিটার। আমুলের ফুল ফ্যাট দুধ নিয়েছি। বাচ্চার জন্য মা পায়েস বানাবে, এটা নর্মাল ব্যাপার। আজ কিন্তু মেয়ের জন্য বাবাও পায়েস বানাচ্ছে, সাথে ওর আন্টিও। ওর বাবা কিন্তু এই পায়েস রান্নাতে সমানভাবে অংশগ্রহণ করেছে। এরপর অবশ্যই লবণ দিতে হবে। আসলে এই ওভেনটা অনুষ্ঠান বাড়ির বড় বড় ডেক বসানো ওভেন, অত বড় ওভেনে রান্না করতে একটু ভয়ও লাগছিল। এরপর পায়েসটা নেড়ে নেড়ে একদম ঘন হয়ে গেলে শেষ পর্যায়ে দেবো চিনি। পায়েস রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শুধু একটু নেড়ে পায়েসটা ঘন করে নিতে হবে। আর দেবো কাজু বাদাম ও কিশমিশ, খানিকটা করে ডেকোরেশনের জন্য রেখে দেবো, যাতে হর বাইট মে আয়ে স্বাদ। রাত প্রায় 11:30 বাজে। আমরা তিনজনে মিলে রিং লাইট জ্বালিয়ে ছাদে পায়েস রান্না করছি। পায়েস রান্না হয়ে গেলে একদম শেষে কনডেন্সড মিল্ক দিয়ে গ্যাস ফ্লেম বন্ধ করে দেবো। তোমরা এর বদলে মিল্ক পাউডারও দিতে পারো। এখন বাজে রাত 1:30। আমি পায়েসগুলো বাটিতে তুলছি আর ওর বাবা ভিডিও করছে। এখনও হাঁড়িতে অনেক আছে যেগুলো বাটিতে তুলতে হবে। এরকম প্রায় 3টে খোঁচা হয়েছিল। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, কাল আবার অনুষ্ঠান আছে, সকাল সকাল উঠতে হবে। আজকে আসি, দুয়াও মে ইয়াদ রাখনা।